তুমি কি কখনো অনুভব করেছ যে জীবন হঠাৎ করে তোমার পায়ের তলা থেকে মাটি টেনে নিল? যেন তুমি একসময় যা কিছুতে আরাম পেয়েছিলে, তোমার সম্পর্ক, তোমার কাজ, তোমার উচ্চাকাঙ্ক্ষা সবকিছুই এক এক করে ভেঙে পড়তে শুরু করেছে, কোনো ব্যাখ্যা ছাড়াই। তুমি যদি এখন সেই সময়ের মধ্য দিয়ে যাচ্ছ, তাহলে আমি চাই তুমি একটু থামো এবং সত্যিকার অর্থে আমার কথা শোনো, কারণ এই মুহূর্তটি যতই বেদনাদায়ক হোক না কেন, তোমার জীবনের সবচেয়ে পবিত্র মোড় হতে পারে। অনেকেই বিশ্বাস করে যে ঈশ্বর যখন কাউকে আশীর্বাদ করেন, তখন তিনি তাদের জীবন আনন্দ, সাফল্য, সান্ত্বনা এবং ভালোবাসায় ভরে দেন। কিন্তু যদি আমি তোমাকে বলি যে ঐশ্বরিক অনুগ্রহ প্রায়শই হৃদয় ভাঙার সাথে শুরু হয়, যারা ঈশ্বরের দ্বারা সত্যিকার অর্থে নির্বাচিত, যাদের আত্মা গভীর পথে হাঁটতে প্রস্তুত, তারা প্রায়শই প্রথমে ভেঙে পড়ে, নিষ্ঠুরতার কারণে নয়, বরং ঐশ্বরিক করুণার কারণে। যদি তুমি কখনো নিজেকে জিজ্ঞাসা করে থাকো, কেন আমার সাথে এমন হচ্ছে, আমি যাদের ভালোবাসি তাদের কেন হারিয়েছি, কেন আমি এত একা, এত বিচ্ছিন্ন, এত হারিয়ে গেছি, তাহলেই বার্তাটি তোমার জন্য। তুমি একা নও এবং তুমি শাস্তি পাচ্ছ না, তোমাকে জাগ্রত করা হচ্ছে। আরও কিছুক্ষণ আগে আমি আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, হ্যাঁ, আপনি এখনই শুনছেন, মন্তব্যে শেয়ার করার জন্য। আপনার কি কখনো মনে হয়েছে যে আপনার জীবন কোনো স্পষ্ট কারণ ছাড়াই নীরবে ভেঙে পড়ছে? আপনার কি মনে হচ্ছে যেন আপনার সবকিছু কেড়ে নেওয়া হচ্ছে শুধু আরও গভীর কিছু আবিষ্কার করার জন্য? আপনার গল্প হয়তো অন্য কাউকে বুঝতে সাহায্য করবে যে তারা একা এই পথে হাঁটছে না। বনফায়ার টেলসে আপনাকে স্বাগতম। এখানে আমরা কেবল আধ্যাত্মিক ধারণা নিয়ে কথা বলি না, আমরা আত্মার যাত্রার লুকানো ধরনগুলিও অনুসন্ধান করি। এবং আজ আমরা এমন একটি সত্য উন্মোচন করছি যা অনেকেই অনুভব করে, কিন্তু খুব কম লোকই সত্যিকার অর্থে বোঝে। ঈশ্বর যখন কাউকে কাছে টানতে শুরু করেন, তখন তিনি প্রায়শই যা প্রথমে করেন তা হলো বিভ্রম দূর করা। সেই বিভ্রম হলো সেই জগৎ যা আমরা আমাদের অহংকে ঘিরে তৈরি করেছি। আমরা কে বলে মনে করি তার চিত্র। আমরা বিশ্বাস করি আমরা আমাদের কাজ, আমাদের মর্যাদা, আমাদের সম্পর্ক, আমাদের অর্জন, এবং তারপর একের পর এক সেই পরিচয়গুলি আমাদের আঙ্গুলের মধ্য দিয়ে পিছলে যেতে শুরু করে। আপনি হয়তো সেই কাজটি হারাতে পারেন যা একবার আপনাকে সংজ্ঞায়িত করেছিল। যে সম্পর্কটি আপনি চিরকাল স্থায়ী হবে বলে ভেবেছিলেন, তা হঠাৎ করে শেষ হয়ে যেতে পারে। যে বন্ধুরা একবার পরিবারের মতো মনে হতো, তারা হয়তো আর সংযুক্ত বোধ করবে না। এবং সেই নীরবতার মধ্যে একটি ভয়ঙ্কর প্রশ্ন ওঠে, আমি কে? এখন এটি কোনো শাস্তি নয়, এটি একটি ঐশ্বরিক উন্মোচন। কারণ আপনি চিরন্তন আবিষ্কারের আগে আপনার মিথ্যা সংযুক্তি অবশ্যই ম্লান হয়ে যাবে। সত্য আলোক ঈশ্বরের জন্য স্থান খালি হওয়াটাই প্রায়শই ক্ষতির মতো মনে হয়। যোগানন্দ শিখিয়েছিলেন যে ঈশ্বরের দিকে আত্মার যাত্রা অলৌকিক ঘটনা বা আনন্দ দিয়ে শুরু হয় না। এটি একটি সূক্ষ্ম অভ্যন্তরীণ অস্থিরতা, ব্যথা, অস্থিরতা, একটি আহ্বান দিয়ে শুরু হয়। একদিন যা আপনাকে একসময় আনন্দ দিত, তা শূন্যতা অনুভব করতে শুরু করে। পার্টিগুলি আপনাকে উত্তেজিত করে না, শব্দ অসহনীয় হয়ে ওঠে, একই কথোপকথন পুনরাবৃত্তিমূলক, অগভীর মনে হয়, এবং ধীরে ধীরে আপনি আরও শান্ত, আরও গভীর কিছু কামনা করতে শুরু করেন। আপনি নিজেকে একা বসে থাকতে পারেন, দুঃখের কারণে নয়, কারণ আপনি আর বিভ্রান্তিতে আগ্রহী নন। এমনকি আপনি কেন তা না জেনেও কাঁদতে পারেন। যে পৃথিবীটি একসময় নিখুঁতভাবে বোধগম্য ছিল, তা এখন অপরিচিত মনে হয়। এই আত্মা ভেতর থেকে ধাক্কা দিচ্ছে, ফিসফিস করে বলছে যে আপনি আসলে কে তা মনে করার সময় এসেছে। এখানে, ঠিক এখানে বিভ্রান্তির মধ্যে আবেগময় প্রান্তরে ঈশ্বরের করুণা জ্বলতে শুরু করে। এটি আকাশে একটি ঐশ্বরিক আলোর মতো দেখায় না, এটি ভেতর থেকে ভেঙে ফেলার মতো মনে হয়, তবে কেবল কারণ সত্য কিছু জন্ম নিচ্ছে। প্রায়ই এই পর্যায়ে আপনার চারপাশের লোকেরা বুঝতে পারবে না। কেউ কেউ বলতে পারে আপনি অদ্ভুত আচরণ করছেন, অন্যরা দূরে সরে যেতে পারে, একাকিত্ব তোমার সঙ্গী হয়ে ওঠে। কিন্তু যদি তোমার জাগরণের মুহূর্ত অথবা তোমাকে ভেতরের দিকে ঘুরিয়ে দেওয়া যন্ত্রণা ভাগ করে নিচ্ছি, বাইরের কাউকে আজ তোমার সত্য পড়তে হবে। ভেতরে ভেতরে কিছু একটা পরিবর্তন হতে শুরু করে। এটা জোরে নয়, নাটকীয় নয়, কিন্তু স্পষ্টতই বাস্তব। তুমি একদিন জেগে উঠলে বুঝতে পারবে যে পৃথিবী আর আগের মতো নেই। যে শব্দ তোমাকে উত্তেজিত করত, এখন তোমাকে ক্লান্ত করে তোলে। অবিরাম তাড়া, প্রমাণ, ভান, সব কিছুই যেন একটা মুখোশ পড়ে আছে যা আর মানায় না। আর ধীরে ধীরে একটা নীরবতা তোমাকে ডাকছে। তুমি ভিড়ের চেয়ে শান্ত মুহূর্তগুলোতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতে শুরু করো। তুমি আর বৈধতা চাও না, আসলে প্রশংসাগুলো শূন্য মনে হয়, যেন সেগুলো অন্য কারো জন্য। অভ্যাস এবং শব্দের স্তরে চাপা পড়ে থাকা তোমার আত্মা আতশবাজি দিয়ে নয়, বরং ফিসফিসিয়ে আলোড়িত হতে শুরু করে। ঘরে ফিরে এসো।
এই সময় ঈশ্বরের করুণার দ্বিতীয় পর্যায় শুরু হয়, ভেতরের জগতের জাগরণ। যা একসময় বাইরে ছিল তা অভ্যন্তরীণ হয়ে ওঠে। তোমার মনোযোগ একবার বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে তা ভেতরের দিকে ঘুরতে শুরু করে। তুমি তোমার চিন্তাভাবনা লক্ষ্য করতে শুরু করো। তুমি তোমার প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করো। তুমি পৃথিবীকে নয় বরং নিজেকে প্রশ্ন করতে শুরু করো, আমি আসলে কে? আমি এখানে কেন? এসবের মানে কি? এগুলো আর দার্শনিক প্রশ্ন নয়, এগুলো ব্যক্তিগত, জরুরি, জীবিত। তুমি হয়তো আকাশের দিকে তাকিয়ে ভাববে, ঈশ্বর, তুমি কি সত্যিই সেখানে আছো? আমি কি তোমাকে চিনতে পারি? বই বা মন্দিরের মাধ্যমে নয়, সরাসরি। আর এখানেই প্রিয় শ্রোতা, কিছু জাদুকরী ঘটনা ঘটতে শুরু করে। তুমি শব্দে নয় বরং ভোরের নীরবতার মুহূর্তের মধ্যে উত্তর শুনতে শুরু করো। বাতাস যেভাবে তোমার ত্বককে স্পর্শ করে, ধ্যান করার সময় যে অব্যক্ত অশ্রু আসে, মনে হচ্ছে যেন একসময় এত বিশৃঙ্খল মহাবিশ্ব কেবল তোমার আত্মাই বুঝতে পারে এমন একটি ভাষা হয়ে উঠেছে। তুমি নিজেকে ধ্যানের দিকে টেনে আনে, একটি শৃঙ্খলা হিসেবে নয় বরং একটি পুনর্মিলন হিসেবে। নীরবে বসে থাকাটা ঘরে ফিরে আসার মতো মনে হতে শুরু করে। কিছু খুঁজে পাওয়ার কোনো চাপ নেই, শুধু সেখানে থাকা, শুধু শ্বাস নেওয়া, শুধু অনুভব করাই যথেষ্ট। এবং সেই নীরবতার মধ্যে কোথাও ঈশ্বর কথা বলতে শুরু করেন, বজ্রপাতের সাথে নয়, দর্শনের সাথে নয়, বরং নীরবতার সাথে, যা উপস্থিতির সাথে কম্পিত হয়। আর তুমি প্রমাণ ছাড়াই জানতে পারো যে তুমি একা নও। এই পর্যায়টি সুন্দর, কিন্তু এটি সূক্ষ্ম, কারণ আপনি আর পুরনো জগতের সম্পূর্ণ অংশ নন, কিন্তু নতুন জগতের সাথে সম্পূর্ণভাবে আবদ্ধ নন। এটি যেন এক বিশাল অভ্যন্তরীণ সমুদ্রের ধারে দাঁড়িয়ে আছেন। ডুব দেবেন নাকি ফিরে যাবেন তা নিশ্চিত নন, এবং আপনার চারপাশের অনেকেই বুঝতে পারবেন না। পুরনো বন্ধুরা হয়তো ভিন্ন পথে চলে যেতে পারে, কথোপকথন গভীর মনে হতে পারে, মানুষ হয়তো বলবে তুমি বদলে গেছ, এবং তারা ঠিকই বলেছে, তুমি বদলে গেছ। কিন্তু সেই পরিবর্তন ক্ষতি নয়, এটা একটা উন্মোচন। ঈশ্বর, যিনি একসময় বিশ্বাস ছিলেন, এখন একটা অভিজ্ঞতায় পরিণত হন। কখনো কখনো এমন একটি বইয়ের মাধ্যমে যা আপনাকে ঠিক প্রয়োজনীয় সময়ে খুঁজে পায়, কখনো কখনো অপরিচিত ব্যক্তির কথার মাধ্যমে যা আপনার আত্মার যা শোনার প্রয়োজন ঠিক তার প্রতিধ্বনি করে। এগুলো কাকতালীয় ঘটনা নয়, এগুলো ঐশ্বরিক আঙুলের ছাপ, সূক্ষ্ম লক্ষণ যে আপনি পরিচালিত হচ্ছেন। তবুও পথ সবসময় মসৃণ হয় না। এমন কিছু দিন আসে যখন আপনি আলোয় পূর্ণ বোধ করেন, আর অন্যরা যখন সবকিছু সন্দেহ করেন। এক মুহূর্ত আপনি প্রতিটি নিঃশ্বাসে ঈশ্বরের উপস্থিতি অনুভব করেন, পরের দিন আপনি ভাবছেন যে তিনি কি অদৃশ্য হয়ে গেছেন। এই উঠানামা স্বাভাবিক। সমুদ্রের যেমন ঢেউ আছে, তেমনি জাগরণেরও। বিশ্বাস করুন যে সবকিছুর নিচে স্থির এবং পবিত্র কিছু আপনাকে ধরে রেখেছে। আপনি লক্ষ্য করবেন আপনার হৃদয় নরম হচ্ছে। করুণা জাগতে শুরু করে, একটি গুণ হিসেবে নয়, বরং একটি স্বাভাবিক প্রতিক্রিয়া হিসেবে। আপনি অন্যের ব্যথা অনুভব করেন, আপনি আরও সহজে কাঁদেন, আপনি আরও দ্রুত ক্ষমা করেন। তুমি ভালো থাকার চেষ্টা করছো বলে নয়, বরং তোমার আত্মা তার মূল ভাষা ভালোবাসা মনে লাগছে বলে। তুমি অপ্রত্যাশিত জায়গায় ঈশ্বরকে দেখতে শুরু করো, যেভাবে সূর্যের আলো ফিল্টার করে কাছের মধ্য দিয়ে, শিশুর নিষ্পাপতায়, শব্দের মাঝে নীরবতায়, এমনকি কষ্টের মধ্যেও আপনি একটি শান্ত পথপ্রদর্শক উপস্থিতি অনুভব করতে শুরু করেন। এবং ধীরে ধীরে আপনার জীবনযাত্রার ধরন পরিবর্তন হতে শুরু করে। আপনি আর জিজ্ঞাসা করেন না, আজ আমি কি চাই? পরিবর্তে আপনার হৃদয় ফিসফিসিয়ে বলতে শুরু করে, ঈশ্বর আমার মাধ্যমে কি চান? প্রতিটি কাজের আগে একটি বিরতি, একটি নীরব প্রার্থনা থাকে। আমাকে অহংকার থেকে সরে যেতে দিন না, আমাকে উচ্চতর কিছু দ্বারা ব্যবহৃত হতে দিন। এবং এই আত্মসমর্পণের মধ্যেই আনন্দ ফিরে আসতে শুরু করে। ফলাফলের সাথে জড়িত ক্ষণস্থায়ী ধরনের নয়, বরং আপনাকে বহন করা হচ্ছে তা জানার স্থির উষ্ণতা। এমনকি আপনার সংগ্রামগুলিও পবিত্র বোধ করতে শুরু করে, কারণ আপনি বুঝতে পারেন যে কিছু পরিষ্কার, পরিমার্জিত, প্রস্তুত করা হচ্ছে। কখনো কখনো আপনি নিজেকে সন্দেহ করবেন, আপনি ভাবতে পারেন যে আপনি কি এই সমস্ত কল্পনা করছেন। কিন্তু প্রতিবার যখন আপনি ভিতরের শান্ত কণ্ঠস্বরকে বিশ্বাস করেন, তখন আপনার জীবনের কিছু পরিবর্তন হয়। সঠিক মানুষ উপস্থিত হয়, একটি বন্ধ দরজা খুলে যায়, শান্তি ফিরে আসে। এইভাবেই ঐশ্বরিক আমাদের পথ দেখায়,
চিৎকারের মাধ্যমে নয়, বরং নরম ধাক্কা, সমকালীনতা এবং অভ্যন্তরীণ জ্ঞানের মাধ্যমে। যোগানন্দ একবার বলেছিলেন যে যখন তুমি প্রতিদিন ভালোবাসা এবং আন্তরিকতার সাথে ধ্যান করো, একদিন ঈশ্বর তোমার দিকে তাকিয়ে ফিসফিসিয়ে বলেন, এখন এই একটা আমার। এবং যখন তা ঘটে, সব কিছু অনুভব করতে শুরু করে ভিন্ন। তুমি জাগ্রত হও উদ্দেশ্যের অনুভূতি নিয়ে, মোহত বা ড্রামাটিক নয়, বরং গভীরভাবে প্রথিত। তুমি সচেতনতার সাথে হাঁটো, তুমি আরও যত্ন সহকারে কথা বলো, তুমি আগের চেয়ে বেশি শোনো। জীবন কাজ করা কম, থাকার বিষয় বেশি হয়ে ওঠে। কেবল উপস্থিত থাকা, দয়ালু হওয়া, মুহূর্ত যা নিয়ে আসে তার জন্য উন্মুক্ত থাকা। এটি যাত্রার মাঝামাঝি, এমন একটি জায়গা যেখানে বাইরের জগৎ আর তোমার অভ্যন্তরীণ শান্তি নিয়ন্ত্রণ করে না, যেখানে ঈশ্বর তোমার কম্পাস হয়ে ওঠেন, যেখানে একাকিত্ব পবিত্র হয়ে ওঠে এবং যেখানে সবচেয়ে সাধারণ মুহূর্তগুলিও ঐশ্বরিকতার অসাধারণ উপস্থিতিতে ঝলমল করতে শুরু করে। তোমার কাছে এখনও সমস্ত উত্তর নাও থাকতে পারে, কিন্তু তুমি বুঝতে শুরু করো যে তোমার সেগুলির প্রয়োজন নেই, কারণ প্রশ্নগুলিই নিজে পবিত্র হয়ে উঠেছে এবং যিনি তোমার হৃদয়ে এই প্রশ্নগুলি স্থাপন করেছিলেন তিনি এক নিঃশ্বাসে তোমাকে আলতো করে ঘরে নিয়ে যাচ্ছেন। তৃতীয় অংশে আমরা আরও গভীরে যাব, কিভাবে ঐশ্বরিক নির্দেশনা আরও প্রাণবন্ত, আরও ব্যক্তিগত হয়ে ওঠে এবং কিভাবে তোমার সমগ্র জীবন উচ্চতর কিছুর সাথে তালে তাল চলতে শুরু করে। ততক্ষণ পর্যন্ত যদি এই অংশের কিছু আপনার হৃদয়ে প্রতিধ্বনিত হয়, তাহলে একটি কমেন্ট করুন এবং আপনার জাগরণের মুহূর্তটি ভাগ করুন। আপনার গল্প অন্য কারোর আলো হতে পারে। আর এই আধ্যাত্মিক যাত্রার গল্পগুলোর সাথে সংযুক্ত থাকতে ভুলবেন না। আত্মা থেকে আত্মায় কথা বলা হয়, কিন্তু এই গভীর অভ্যন্তরীণ পরিবর্তনের পরেও নির্বাচিতর পথ সহজ নয়। হৃদয় ব্যথা করতে থাকে, স্মৃতির রাতারাতি ম্লান হয় না এবং প্রশ্নগুলি শান্তভাবে, মৃদুভাবে, কিন্তু এবার আরও গভীরতার সাথে ফিরে আসে। যদি এটি অনুগ্রহ হয়, তাহলে এটি কেন এত ব্যথা করে? যদি আমি জাগ্রত হই, তবে আমি কেন এত একা বোধ করি? এবং সেখান থেকেই আসল যাত্রা শুরু হয়, কারণ ঐশ্বরিকতা এখনও শেষ হয়নি। একবার বাইরের জগৎ কেঁপে উঠলে, একবার সংযুক্তিগুলো আলগা হয়ে গেলে, একবার অভ্যন্তরীণ নীরবতা জন্ম নিলে, আত্মাকে এখন শক্তিশালী করতে হবে এবং এর জন্য এটিকে আগুনের মধ্য দিয়ে হেঁটে যেতে হবে, যাতে পুড়ে না যায়, বরং পরিমার্জিত হতে হয়। নির্বাচিতরা তাদের যন্ত্রণায় ভেঙে পড়ে না, তারা ভাস্কর্জিত, তারা আলোর যন্ত্রে আকৃতির অদৃশ্য হাত দ্বারা খোদাই করা হয়, ঠিক যেমন চাপের মধ্যে একটি হিরে তৈরি হয়। তাদের আত্মা অন্ধকারে স্ফটিক হতে শুরু করে, তাদের বিশ্বাস গভীর হতে শুরু করে, ধর্মগ্রন্থ পড়ে নয়, বরং শান্ত হৃদয়ে ঝড়ের মুখোমুখি হয়ে, চিৎকার করে এবং কোনো উত্তর না পেয়েও পরে বুঝতে পারে যে নীরবতাই উত্তর ছিল। এটি শাস্তি নয়, এটি প্রস্তুতি। মহাবিশ্ব এক এক করে তাদের কাছ থেকে মায়া দূর করে। যারা একসময় তাদের সংজ্ঞায়িত করেছিল তারা চলে গেছে, যে জিনিসগুলো একসময় তাদের দিয়েছিল তাদের অর্থ ম্লান হয়ে যায়। একসময় যে স্বপ্নগুলো তাদের উত্তেজিত করে রেখেছিল সেগুলো শূন্য হয়ে যায়, আর এই পবিত্র শূন্যতায় নতুন কিছু রোপিত হয়। জোরে নয়, নাটকীয় নয়, বরং সূক্ষ্ম, গভীর এবং স্থায়ী। তারা নীরবতার মধ্যে সৌন্দর্য দেখতে শুরু করে, তারা নীরবে বার্তা শুনতে শুরু করে। তারা অলৌকিকতায় নয়, বরং সাধারণের মধ্যে ঐশ্বরিকতাকে চিনতে শুরু করে। সকালের সূর্য, পাতার শব্দ, দুটি চিন্তার মধ্যবর্তী স্থান। তারা আর ঈশ্বরের পিছনে ছুটছে না। ঈশ্বর এখন তাদের মধ্যে আছেন, সর্বদা ছিলেন, কিন্তু এখন অবশেষে অনুভব করা যায়। যোগানন্দ একবার বলেছিলেন যে যখন একজন ব্যক্তি সত্যিকার অর্থে আধ্যাত্মিক পথে হাঁটেন, তখন তারা বাতাসের শিখার মতো হয়ে ওঠে, বারবার পরীক্ষিত হয়, যতক্ষণ না শিখা আর জ্বলতে থাকে। নির্বাচিতদের সাথে দুঃখকষ্ট এটাই করে। এটি তাদের স্থির করে তোলে, এটি ভঙ্গুর আশাকে অটল জ্ঞানে পরিণত করে, এবং এটি তাদের বিপজ্জনক করে তোলে, বিশ্বের জন্য নয়, বরং মায়া, অহংকার, মিথ্যা সব কিছুর জন্য। কারণ নির্বাচিতরা একবার জাগ্রত হয়ে গেলে আর ভয় দ্বারা পরিচালিত হতে পারে না। তাদের আর অস্থায়ী আনন্দ দ্বারা প্রলুব্ধ করা যায় না, তাদের আর বাইরের সাফল্য দ্বারা বোকা বানানো যায় না। তারা আরও বাস্তব, চিরন্তন কিছুর স্বাদ পেয়েছে, এবং সেই সংযোগ বজায় রাখার জন্য তারা আবার সবকিছু হারাতে ইচ্ছুক। কিন্তু এখানেই সবচেয়ে অদ্ভুত অংশ।
একবার তারা এই অভ্যন্তরীণ পূর্ণতায় পৌঁছানোর পর জীবন আবার নরম হতে শুরু করে। ব্যথা অদৃশ্য হয় বলে নয়, বরং প্রতিরোধ চলে যায় বলে। তারা কেন আমি জিজ্ঞাসা করা বন্ধ করে এবং ফিসফিস করে বলতে শুরু করে ধন্যবাদ। তারা আর মহাবিশ্বকে ঝড় দূর করার জন্য অনুরোধ করে না, তারা তার উপরে ওঠার জন্য ডানা চায়। এবং সেই আত্মসমর্পণের সাথে ঐশ্বরিক ধীরে ধীরে মৃদুভাবে সাড়া দেয়, প্রায় যেন তাদের সংকল্প পরীক্ষা করে। আলো ফিরে আসে, সুযোগগুলি আবার ফিরে আসে, নতুন সম্পর্ক প্রবেশ করে, এবং এবার তারা বিভ্রান্তি নয়, তারা সারিবদ্ধ। কিন্তু নির্বাচিতরা আর খুব বেশি শক্ত করে ধরে রাখে না। তারা শিখেছে, তারা দেখেছে, তারা কষ্ট পেয়েছে, এবং সেই কষ্ট তাদের দৃষ্টিশক্তি দিয়েছে। এখন তারা জীবনের মধ্য দিয়ে ভিন্নভাবে, নীরবে, মৃদুভাবে প্রমাণ করার, প্রভাবিত করার, ব্যাখ্যা করার মরিয়া প্রয়োজন ছাড়াই এগিয়ে যায়। তাদের শক্তি আর শক্তির মতো দেখায় না, এটি শান্তির মতো দেখায়। তাদের আত্মবিশ্বাস চিৎকার করে না, এটি বিকিরণ করে। তাদের জ্ঞান প্রচার করে না, এটি শোনে। কারণ যারা গভীরভাবে কষ্ট পেয়েছে তারাই সত্যিকার অর্থে অনুভব করতে শিখেছে। কেউ যখন নীরবে কষ্ট দিচ্ছে তখন তারা বুঝতে পারে, তারা কারো হাসির পিছনে দেখতে পারে, তারা যন্ত্রণা নিয়ে বসে থাকতে পারে, তা থেকে পালাতে নয়। তারা আর যন্ত্রণাকে অভিশাপ হিসেবে দেখে না, বরং পবিত্র বস্তু হিসেবে দেখে, দরজা। তারা জানে যদি জীবন আমাকে আবার ভেঙে ফেলছে তাহলে অবশ্যই এটি আমাকে আবার প্রস্তুত করছে, এবং পালানোর জন্য চাওয়ার পরিবর্তে তারা বোঝাপড়া, অনুগ্রহ, সারিবদ্ধতার জন্য চায়। দেখুন, নির্বাচিত ব্যক্তির হৃদয় ভাঙা কখনোই কেবল ব্যক্তিগত নয়, এটি সর্বজনীন। তারা আরও বেশি বহন করার জন্য তৈরি, কারণ তারা দুর্বল, বরং তাদের আত্মা বৃহত্তর কিছুতে হ্যাঁ বলেছে। তারা নিরাময়কারী, শিল্পী, রহস্যবাদী, রক্ষক, ভ্রমণকারী, যারা তাদের ক্ষতকে জ্ঞানে রূপান্তরিত করে। এবং তারা খুবই কমই তাদের চারপাশের জগতে খাপ খায়। তাদের মধ্যে কিছু ভুল থাকার জন্য নয়, বরং কারণ তাদের মধ্যে আরও গভীর কিছু সঠিক। তারা কখনো খাপ খাইয়ে নেবার জন্য তৈরি হয়নি, তারা জাগ্রত করার জন্য তৈরি হয়েছিল, অন্যদের পথ দেখানোর জন্য, শব্দের মাধ্যমে নয়, উপস্থিতির মাধ্যমে। এই কারণে জীবন তাদের তাড়াতাড়ি ভেঙে ফেলে। এটি প্রত্যাখ্যান নয়, এটি পরিমার্জন। মুক্ত প্রকাশের জন্য ঐশ্বরিককে খোলস ভেঙে ফেলতে হয়, শত্রু আত্মাকে উঠতে দেবার জন্য মিথ্যা আত্মাকে ছিঁড়ে ফেলতে হয়। যোগানন্দ বলেছিলেন, আপনি যে পরীক্ষার মুখোমুখি হচ্ছেন তা শাস্তি নয়, বরং ভেতরে যাওয়ার জন্য ঐশ্বরিক প্রেমময় স্মারক। এটাই নির্বাচিত পথের বিপরীত। আইরে থেকে এটি ধ্বংসের মতো দেখায়, কিন্তু ভেতরে এটি নির্মাণ। এবং একবার অভ্যন্তরীণ কাঠামোটি তৈরি হয়ে গেলে কোনো বহিরাগত শক্তি এটিকে ধ্বংস করতে পারে না। ব্যথা এখনও আসে, কিন্তু এটি আর তাদের নিয়ন্ত্রণ করে না। ক্ষতি এখনও আসে, কিন্তু এটি আর তাদের সংজ্ঞায়িত করে না। একাকিত্ব তাদের আর ভয় দেখায় না, কারণ তারা আর অন্ধভাবে হাঁটে না। তারা উপস্থিতি, উদ্দেশ্য, নীরবতার সাথে হাঁটছে, যে তারা কখনোই একা নয়। এমনকি নীরবতায়, এমনকি অশ্রুতেও তারা বুঝতে পারে যে ঐশ্বরিক কিছু খুঁজে পাওয়ার মতো ছিল না, এটি মনে রাখার মতো কিছু ছিল। এবং কখনো কখনো মনে রাখার মাত্র একটাই উপায় হল অন্য সব কিছু ভুলে যাওয়া, যা বাস্তব নয় তা থেকে ছিনিয়ে নেওয়া, যা কখনো আমাদের ছিল না তা থেকে খালি হয়ে যাওয়া, যাতে অবশেষে আমরা সত্যিকার অর্থে আমরা যা তা হতে পারি। তাই যখন অন্ধকার আবার আসে এবং এটি মনে রাখবে, তখন আপনাকে শাস্তি দেওয়া হচ্ছে না, আপনাকে প্রস্তুত করা হচ্ছে। এমন ধরনের শক্তির জন্য প্রস্তুত যা ফাটল না, এমন ধরনের প্রেমের জন্য প্রস্তুত যা নির্ভর করে না, এমন ধরনের শান্তির জন্য প্রস্তুত যা দোদল্যমান হয় না। নির্বাচিত ব্যক্তিরা কষ্ট থেকে রেহাই পায় না, তারা খালি পায়ে রক্তপাত কাঁপতে কাঁপতে এর মধ্য দিয়ে হেঁটে যায়, কিন্তু তারা হাঁটতে থাকে, আর প্রতিটি পদক্ষেপের সাথে সাথে তার অহংকারীর টুকরো, কোলাহল, মায়া যে একসময় তাদের নিয়ন্ত্রণ করত তা রেখে যায়, যতক্ষণ না যা অবশিষ্ট থাকে তা হলো অটুট ঐশ্বরিক কিছু। আর তখনই পৃথিবী লক্ষ্য করতে শুরু করে। তুমি চিৎকার করে বলে নয়, বরং তোমার নীরবতা শক্তিশালী হয়ে উঠেছে। তুমি যুদ্ধ করেছ বলে নয়, বরং তোমার উপস্থিতি একটা আশ্রয়স্থলে পরিণত হয়েছে। অনেকেই তোমার পথ বুঝতে পারবে না, ঠিক আছে, এগুলো করার জন্য নয়, তুমি এখানে বোঝার জন্য আসোনি। তুমি এখানে এসেছো প্রাচীন কিছু, পবিত্র কিছু, যা অনেক দিন ধরে মানবতার মধ্যে ঘুমিয়ে আছে, তাকে জাগিয়ে তুলতে।
তুমি স্মারক হতে এসেছ যে আত্মা বাস্তব। সেই যন্ত্রণার একটা উদ্দেশ্য আছে। সেই ভালোবাসা, সত্যিকারের ভালোবাসা, নীরবে, ধৈর্যে, গভীরে জন্মগ্রহণ করে। তাই তোমার যাত্রা অগোছালো হোক, তোমার অশ্রু প্রার্থনার মতো ঝরে পড়ুক, তোমার হৃদয় ভেঙে আলোর জন্য জায়গা করে দাও। আর কখনো ভুলে যেও না, তোমার কষ্ট কোনো পথ নয়, এটা পথ। ঐশ্বরিক নিখুঁতকে বেছে নেয় না, এটা ইচ্ছুককে বেছে নেয়। আর যদি জীবন তোমাকে আরও বেশি অনুভব করতে, কঠিন পড়তে, ধীরে ধীরে উঠতে বেছে নেয়, তাহলে তোমার আত্মা আরও বেশি অনুভব করতে, কঠিন পড়তে, ধীরে ধীরে উঠতে বেছে নেয়। কারণ তুমি আরও বেশি অনুভব করতে প্রস্তুত ছিলে, তুমি শিখা বহন করতে প্রস্তুত ছিলে, তুমি অন্য কারো রাতে আলো হতে প্রস্তুত ছিলে। এটা অগ্নিকাণ্ডের গল্প। আর যদি এই কথাগুলো তোমার ভেতরে গভীরভাবে কিছু স্পর্শ করে, তাহলে কেবল একটি শব্দে মন্তব্য করো: জাগ্রত। তোমার স্ফুলিঙ্গের মধ্য দিয়ে অন্যদের তাদের পথ খুঁজে বের করতে দাও। আর মনে রেখো, যারা আগে কষ্ট পাও, খাও, অন্যরা শেষ পর্যন্ত জলজল করে। কারণ ঐশ্বরিক সর্বদা তার সেরা কাজটি নীরবে লুকিয়ে রাখে, যতক্ষণ না তার উত্থানের সময় হয়।